এটা কতটুকু আছে? এটা 5 কেজি। 5 কিলো আছে। এর দাম আছে কত? 200 টাকা। 200 টাকা দাম আছে। কি করা পর্যন্ত আপনার কয় টাকা খরচ হয়েছে? একটা ধারণা, সাধারণভাবে একটা ধারণা। 200 টাকা আপনি বাজার মূল্য পাচ্ছেন, কিন্তু এটাকে তৈরি করতে 200 টাকা শেষ পর্যন্ত একটা ফল অন্তত 50 টাকা খরচ হয়েছে। 50 টাকা খরচ হয়েছে। তাহলে আপনার সফলতা এসেছে এখানে। হ্যাঁ, কষ্ট করে আপনি এর সফলতা পেয়েছেন। হ্যাঁ, সফলতা পেয়েছি। এটা কি হাইব্রিড ফল? এটা হলো হাইব্রিড লিজেন্ড 2। এটা হলো আস্তা। আস্তা? আস্তা। আস্তা। এই ফলগুলো বেশি ভালো হয় নাকি? হ্যাঁ, আমাদের এই আবহাওয়ার সাথে মেশে ভালো। খুলনার বৃহৎ ডুমুরিয়া থানার বড়ইকাঠি এলাকায় অমৃত মণ্ডল জীবন সহ অনেক চাষিরা পারিবারিক দারিদ্রতা ঘুচিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনকে উপভোগ করতে শিখেছে। একই জমিতে 3টি ফসল কৃষকদের জীবনকে বদলে দিতে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। যেমন করে একজন কৃষক তার কৃষি জমিতে মাছ চাষ, ধান চাষ, পাশাপাশি তরমুজ, সবজির চাষ নিরবিচ্ছিন্নভাবে করে চলেছে। গাছ কতবার ফল দেয়? তা 4বারটা তো দেবে। 4বার দেয়। মানে প্রথমবার একটু বেশি ভালো হয়, তারপরে কি ভালো হয়? তারপরে ভালো হয়। তারপরে বার একটু কমে দাঁড়ায়। একটু কমে দাঁড়ায়। ফলগুলো একটু ছোট হয় নাকি? না, ফল খুব ছোট হয় না, খুবই স্বাভাবিক থাকে। স্বাভাবিক। একে সাধারণত কি সার তেল দেন কিতে? এতে ড্যাপ, ইউরিয়া এগুলোই দেন। এগুলো। আর অন্য কোনো জৈব সার টার দেন কিনা? হ্যাঁ, জৈব সার দিই। কি সার দেন সেটা? সেটা হলো ওই যে মিক্সচার সার আছে। মিশ্রণ সার। হ্যাঁ, মিশ্রণ সার ব্যবহার করেন। মিশ্রণ সার ব্যবহার করে এটাতে ভালো রেজাল্ট পান বেশি না? যে 3বার ফল হয়, 3বার কি একরকম ফল পান? যে এইবার 500 হলো, তারপরে আবার 500 হয় বা তার বেশি হয়, এরকম কোনো? না, কম বেশ হয়। কম বেশি হয় না? কম বেশি। প্রথমবার কি সব থেকে বেশি ভালো হয় নাকি দ্বিতীয় কিস্তিতে বেশি ভালো হয়। দ্বিতীয়বার বেশি ভালো হয়, যদি গাছটা পরিপূর্ণতা পায়? একই আবহাওয়া, একই মরশুমে মৎস্যঘেরের চাষিরা মাছ, ধান, সবজি, তরমুজ চাষ করে ব্যাপক লাভবান হচ্ছে। কৃষি জমিতে উৎপাদিত ফসল বাজারজাত করে কৃষকরা ব্যাপক মুনাফা লাভ করছে। খুলনা ডুমুরিয়ার মাগুরখালী ইউনিয়নের বারৈকাঠি এলাকার কৃষকরা ব্যাপক সফলতা দেখিয়েছে। অমৃত মণ্ডল জীবন সহ অনেক চাষিদের সাথে কথা বলে জানা যায়, একটি মৎস্যঘের থেকে প্রতি বছর মৎস্য চাষের পাশাপাশি আইটেম অনুযায়ী বিভিন্ন ভ্যারাইটিস ফসলের চাষ করে সফলতা অর্জন করা সম্ভব। যার মধ্যে তরমুজ নামের অতি পরিচিত এবং মানুষের কাছে প্রিয় ফল চাষ করে চাষিরা পুষ্টির চাহিদা পূরণে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। কৃষকরা প্রতি বছর প্রায় সকল মৌসুমের মধ্য দিয়ে 3 মাসের ফসল তরমুজ চাষ করে থাকে। সাংবাদিকদের ক্যামেরায় উঠে আসা এ সকল তথ্যচিত্র চাষিদের অর্থনৈতিক চাকা ঘুরিয়ে দারিদ্রতাকে দূর করতে পারে, যেমনটি বললেন জীবন কুমার তার তরমুজ চাষের বাস্তব ধারণা থেকে। জীবন, তো 3বার আপনার হয়ে গেছে। 3বার আপনি কত টাকা তরমুজ বিক্রি করলেন? ওই 1.5 লাখের মতো। কত টাকা খরচ করেছেন? 50,000 মতো। 50,000 খরচ করে আপনি বছর, অর্থাৎ কত মাসে এটা হলো? 3 মাসটা হতেই যাচ্ছে। 3 মাসে 50,000 খরচ করে 1.5 লাখ টাকার তরমুজ বিক্রি করেছেন। এবার আবারও আরেকবার হতে যাচ্ছে। লাউ আছে, জালি আছে। লাউর আলাদা, সেটা তরমুজের কথা বলছিলাম শুধু। তরমুজই ওই আছে। 3 মাসের ফসলে 50,000 টাকা খরচ করছেন। 3 মাসে আবার 1.5 লাখ টাকার তরমুজ বিক্রি করেছেন। আবার তরমুজ হচ্ছে নাকি? হচ্ছে, এই যে গাছে গাছে রইছে না? এটা এই 3 বেলার পরে এক বেলা হবে। 4বার হচ্ছে। 3বার বিক্রি করে ফেলেছেন। তো 4বারে ফসল কেমন আসছে? আগে থেকে ভালো নাকি? আবার আসতেছে। তরমুজ ফল কে বা না পছন্দ করে? সুস্বাদু, মিষ্টি এবং রসালো পানি জাতীয় এই ফলটি মানবদেহের জন্য অত্যন্ত উপকারী এবং পানির চাহিদা পূরণে ব্যাপক ভূমিকা রাখে। প্রাচীনকাল থেকে তরমুজের চাহিদা রয়েছে ব্যাপক। তরমুজ একজন মানুষের খাদ্য তালিকায় পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন পানির চাহিদা পূরণের ক্ষেত্রে তরমুজের ব্যবহার মানবদেহের জন্য অত্যন্ত জরুরি। পাশাপাশি তরমুজে রয়েছে বিভিন্ন ভিটামিন সমৃদ্ধ উপাদান। মাথার ঘাম পায়ে ফেলে কৃষকদের কঠোর হাড়ভাঙ্গা পরিশ্রম ঘরে তুলতেই নানা প্রতিবন্ধকতার মধ্যে দিয়েই যেতে হয়। এ সকল কৃষকদের পাশে বাংলাদেশ সরকার এগিয়ে আসলেই তবেই সম্ভাবনার বাংলাদেশ বিনির্মাণে কৃষি ভুবনে নতুন অধ্যায়ের সূচনা ঘটবে।